বর্ষাকাল চলতেছে, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমার সবচেয়ে বড় স্বপ্ন জয়ের পথ চলা। আর স্বপ্নটা হলো পৃথিবী আরও সবুজ হবে, সুন্দর ও সুস্থ পরিবেশে মানুষ সহ সকল জীব বাঁচবে। আর এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। গাছ থাকলেই পরিবেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে। যেহেতু গাছটা রাস্তার পাশে অথবা বাইরে যে কোনো জায়গায় রোপণ করব, মানে এতটা যত্ন নেওয়া হবে না, তাই একটা জাম গাছ নিলাম। আর জাম গাছটার দাম নিছে মাত্র 40 টাকা। এখন জাম গাছ নেওয়ার কারণ হচ্ছে জাম গাছের এতটা যত্নেরও প্রয়োজন হয় না, মোটামুটি জলাবদ্ধতাও সহ্য করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাম গাছ হলে মানুষের জন্য যেমন ভালো হবে, মানুষ ছায়া পাবে, ফল পাবে, তেমনি কিন্তু এটা পশু পাখির জন্য বেশ ভালো হবে। পাখিরা বাসা বাঁধতে পারবে, পাখিরাও খাবার পাবে, মানে সব কিছু মিলিয়ে। আর যেহেতু জাম গাছটা পরিবেশে টিকে থাকতে পারে ভালো, সেই জন্য আমি জাম গাছটাই বাছাই করছি। আর এই যে আমি গাছটা লাগাইতেছি, এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এর প্রতি আমার কোনো দাবি থাকবে না। মানে এই গাছের প্রতি সমস্ত মানুষের জন্য আমি উৎসর্গ করলাম, সমস্ত মানুষ, জীবজন্তু, আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য আমি গাছটা উৎসর্গ করলাম। মানে ভবিষ্যতে এই গাছের ফলের জন্য বা কোনো কিছুর জন্য আমি ইনশাল্লাহ কোনো ঝামেলা করব না, মানে এর জন্য আমার কোনো দাবি থাকবে না, এটা শুধুমাত্র পরিবেশের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই যে ভিডিওটা করতেছি, এটা আমি কোনো লাইক কমেন্টের জন্য না বা কোনো ভাইরাল হওয়ার জন্য না। আমার একটাই আশা যে আমার এই কাজটা আপনারা দেখেন এবং ইনশাল্লাহ আপনারা যেন অনুপ্রাণিত হন। যে মানুষ হিসেবে কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে। আপনারা সবাই জ্ঞানী, আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। তো পরিবেশের প্রতি, মানুষের প্রতি, সমস্ত জীবজন্তুর প্রতি, পুরো দেশের প্রতি, পুরো বিশ্বের প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। তো সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যেহেতু বর্তমানে বর্ষাকাল চলতেছে, আর আমরা জানি যে গাছ পরিবেশের জন্য কতটা উপকারী। আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি কেউ একটা গাছ রোপণ করে এবং সেই গাছ থেকে যদি কোনো মানুষ বা কোনো জীবজন্তু যদি উপকৃত হয়, তাহলে কিন্তু সেটা আমাদের আমলনামায় সদকা হিসেবে লেখা হয়। মানে আমরা, আল্লাহ যদি চান, তাহলে ইনশাল্লাহ মৃত্যুর পরেও কিন্তু আমরা এর থেকে সওয়াব পেতে পারি। তো এটা আমাদের সবারই একটা দায়িত্ব যে আমরা পরিবেশের জন্য কাজ করব, এবং এতে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু রাখছেন। আমাদের মৌলভীবাজারে, শুধু মৌলভীবাজারে নয়, আমাদের পুরো বাংলাদেশে কিন্তু অনেকগুলো সংগঠন আছে যাদের অনেক সদস্য আছে। তো আমরা সবাই যদি চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ একটা ভালো পরিবর্তন আনতে পারবো। আর যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলেও অনেক সদস্য আছেন। আপনারা কিন্তু এই বৃক্ষরোপণ সহ পরিবেশ বাঁচানোর যে কর্মসূচিগুলো আছে, এগুলো দিয়েও কিন্তু আপনারা আপনাদের দলের প্রচারণা করতে পারবেন। এতে কিন্তু আমাদের পরিবেশের জন্য, জীবজন্তুর জন্য, আমাদের সবার জন্য কিন্তু বেশ ভালো হবে। আমি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে গাছটা লাগিয়েছি। এই গাছটা যদি কেউ দেখেন, তবে একটা অনুরোধ সবার জন্য রইল যে এই গাছটা আমাদের সবার, এই গাছটার কেউ কোনো ক্ষতি করবেন না। শুধু এই গাছটাই না, আমরা কোনো জীবের কোনো ক্ষতি করব না। এবং আরেকটা অনুরোধ যে এই ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করবেন, যেন আমরা সবাই অনুপ্রাণিত হই এবং এই বার্তাটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি যে এখন কিন্তু বর্ষাকাল চলতেছে এবং এটা একটা উপযুক্ত সময় যে আমরা যদি এখন প্রচুর পরিমাণে গাছ লাগাই, তাহলে একটু কম যত্নেও কিন্তু আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে গাছগুলো কিন্তু বেড়ে উঠবে। তো একটা গাছের দাম কত? 40 টাকা, 50 টাকা। এই সামান্য টাকা খরচ করে যদি আমরা পরিবেশের জন্য এবং নিজেদের জন্য ভালো কিছু আনতে পারি, তাহলে এর চেয়ে বড় আর কি হতে পারে? তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমাদের পরিবেশ, আমাদের জীবজন্তু সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ ভালোভাবে বাঁচব।